আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে যে লেটার লেখার টেকনিক। হ্যাঁ, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো 2026 বা 2027, 2028, তাদের জন্য এটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটা ফর্মেট। এই ফর্মেট ব্যবহার করে তুমি পরীক্ষায় ফুল মার্কসই পাবে ইনশাল্লাহ। তো লেটার লেখার জন্য শুরুতে তোমাকে ডেট লিখতে হবে। হ্যাঁ, তো এখানে তুমি ডেটটা দিয়ে দাও। এখানে যে কোনো একটা ডেট দিয়ে দিবা, যেদিন তোমার পরীক্ষা থাকবে ওই ডেটটা দিলে সবচেয়ে ভালো হয়। এরপরে তোমার অ্যাড্রেস, অর্থাৎ তোমার গ্রামের নাম, পোস্টের নাম এবং জেলার নাম, এটা এইরকম করে তুমি অ্যাড্রেসটা লিখবা। তারপরে যার কাছে লেটারটা লিখতে বলা হয়েছে প্রশ্নপত্রে, তার নামটা বসায় দেবা, অর্থাৎ ডিয়ার সুমন, এভাবে। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। তুমি এতটুকু পর্যন্ত যে কোনো লেটারের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এখন এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আছে হাউ এভার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। এখানে এই অ্যাবাউটের পরে যে ফাঁকা আছে, এই জায়গায় তোমাকে কি করতে হবে, এই জায়গায় যে লেটারটা পরীক্ষা আসছে তার নাম বসাইতে হবে। অথবা আই কেম টু লার্ন দ্যাট বা অ্যাবাউট, এরপরে ফাঁকা আছে, তাহলে এখানে তোমাকে কি করতে হবে, যে লেটারটা পরীক্ষা আসছে নাম বসাই দিবা। অথবা আই উড লাইক টু ইনভাইট ইউ অন দ্য অকেশন অফ, এরপরে ফাঁকা আছে, তো এখানে ওই লেটারটার নাম বসাই দিবা। এখন এই এই যে বিষয়গুলো আসছে এখানে, এটা কোন সময় কখন কোনটা হয় এটা তোমাকে বুঝতে হবে। তো সেটার জন্য দেখো আমরা একটু উপরে যাচ্ছি। তো এখানে দেখো যদি প্রশ্নপত্রে দেওয়া থাকে যে ডেসক্রাইবিং বা ইনফর্মিং, তাহলে সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এরপরে লেটার বা ইমেইলের নাম। হ্যাঁ, একই পদ্ধতি অনুসরণ করে লেটারও লেখা যাবে, ইমেলও লেখা যাবে, ঠিক আছে। এরপরে যদি ইনভাইট বা ইনভাইটিং থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই অ্যাম ইনভাইটিং ইউ অন দ্য অকেশন অফ লেটার বা ইমেইলের নাম। আর বাকি সব ক্ষেত্রে তুমি লিখতে পারবা আই কেম টু লার্ন অ্যাবাউট, ঠিক আছে, বা লার্ন দ্যাট, এরকম লেখা যায়। ওকে, তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। এইবার আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তারপর তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট ইট, এই সম্পর্কে আমি তোমাকে সংক্ষেপে লিখছি। এরপরে যে বিষয়ে লেটারটা আসছে সেই বিষয়ে তোমাকে আরও কিছু কথা লিখতে হবে, মানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতে হবে। এই যে সংক্ষিপ্ত যে বর্ণনা, এই বর্ণনাটা এখন আমরা দেখব। হ্যাঁ, তার আগে আমরা ইমেইলের যে বিষয়টা আছে সেটা আলোচনা করি, যে ইমেইলটা তুমি কীভাবে লিখবা। একই ফরম্যাট ইউজ করে তুমি কিন্তু ইমেইলটাও লিখতে পারবা, ঠিক একই, শুধুমাত্র জাস্ট এখানে একটু তফাৎ আছে। সেই তফাৎটা হচ্ছে যে ইমেইলের ক্ষেত্রে কি করতে হয়, টু লিখতে হয়, মানে যাকে তুমি ইমেইলটা লিখতেছো তার ইমেইল অ্যাড্রেসটা বসায় দিবা। এরপরে সাবজেক্ট, মানে কোন বিষয়ে তোমার ইমেইলটা আসছে সেই সাবজেক্টের নাম বসায় দিবা। এরপর ঠিক একই পদ্ধতি অনুসরণ করে তুমি এই ইমেইলটাও কিন্তু লিখতে পারো একই পদ্ধতি অনুসরণ করে। ওকে ওকে, এখন দেখো তোমাকে তো আরও কিছু কথা লিখতে হবে, ঠিক আছে, তোমাকে আরও কিছু কথা লিখতে হবে। সেই কথাগুলো আসলে কি সেইটাতে আমরা এখন যাব। সাপোজ তোমার পরীক্ষা চলে আসলো প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম বা প্রিপারেশন অফ এক্সাম, তাহলে এখানে তুমি যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা বসিয়ে দিবে। এরপর ধরো চলে আসলো বাংলাদেশ অ্যান্ড হার পিপল, তাহলে এখানে তুমি যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এটা বসিয়ে দিবে। তো দেখো আমাদের বইয়ের মধ্যে একদম বাংলা অনুবাদ সহ কিন্তু দেওয়া আছে, এই জন্য এই বিষয়গুলো তোমার মুখস্থ করা একদমই ইজি হয়ে যাবে। আর এখানে একদম সহজ ভাষায় কিন্তু ইউজ করা হয়েছে, ঠিক আছে, যার কারণে তোমার এগুলো মুখস্থ করা একদম ইজি হয়ে যাবে। দেন দেখো তুমি দেখতে পাচ্ছ যে প্ল্যান আফটার এক্সাম, হোয়াট ডু ইউ ইনটেন্ড টু ডু আফটার এক্সাম, বা হোয়াট ডু ইউ ইনটেন্ড টু ডু ইন সামার ভ্যাকেশন। তো এটা যদি চলে আসে তাহলে এখানে যে ডেসক্রিপশন তুমি দেখতে পাচ্ছ এটা তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে দেখো ভিজিটিং প্লেস, ঠিক আছে, ভিজিটিং প্লেস যদি আসে, এখানে যে তুমি ডেসক্রিপশন দেখছো, হ্যাঁ, অত্যন্ত সহজ ভাষায় কিন্তু এটা দেওয়া হয়েছে। তো আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার দুইটারই কিন্তু শর্টকাট বই রয়েছে।
তো জাস্ট মাত্র 5 থেকে 7 দিন পড়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার পাস মার্ক এবং ভালো রেজাল্ট এনশিওর করে ফেলতে পারো। তো যারা আমাদের বই দুটো অর্ডার করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01850774959 জাস্ট একটা SMS দাও। ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটায়। এরপরে আছে যে ইম্পর্টেন্স বা ইউজফুলনেস, কোনো কিছুর ইম্পর্টেন্স নিয়ে আসতে পারে বা কোনো কিছুর ইউজফুল নিয়ে আসতে পারে, ইউজফুলনেস নিয়ে আসতে পারে। তাহলে জাস্ট একই বিষয়। হ্যাঁ, যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এরকম কোনো একটা চলে আসলে জাস্ট এখানে যে তুমি বর্ণনাটা দেখতে পাচ্ছ এই বর্ণনাটা দিয়ে দিবা। যদি তোমার কন্ডোলেন্স এই লেটারটা চলে আসে তাহলে যে এখানে তুমি যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা বসায় দিবা। এই অংশটুকুও কিন্তু কন্ডোলেন্সের জন্যই। কন্ডোলেন্স মানে হচ্ছে বন্ধুর পিতা বা মাতা মারা গেছে, তার জন্য তাকে তুমি সান্ত্বনামূলক একটা লেটার বা ইমেল দিবা, এটাকে বলা হয় মূলত কন্ডোলেন্স। এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে ব্রিলিয়ান্ট রেজাল্ট। যদি ব্রিলিয়ান্ট রেজাল্ট চলে আসে তাহলে এটা। এরপরে হসপিটালিটি, মানে বন্ধু তোমার বাড়িতে কয়েকদিন বেড়াতে আসছে বা তুমি তোমার বন্ধুর বাড়িতে কয়েকদিন বেড়াতে গেছিলা, এখন তাকে হসপিটালিটি তার মেহমানদারিত্বের জন্য তুমি তাকে একটা থ্যাংক ইউ জানিয়ে একটা লেটার বা ইমেল দিবা, তাহলে সেক্ষেত্রে এই ডেসক্রিপশন তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে ধরো অ্যাডভাইস নিয়ে চলে আসলো কোনো ইমেল বা লেটার। হ্যাঁ, তোমার ছোট ভাই চেইন স্মোকার, দুঃখর ধূমপায়ী, কিংবা সে পড়াশোনায় মনোযোগী নয়, হ্যাঁ, বা সে পরীক্ষায় নকল করে, তো এই রকম টাইপের যদি আসে তাকে অ্যাডভাইস দিয়ে কিছু কথা লিখবা, তাহলে সেক্ষেত্রে তুমি ডেসক্রিপশন দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, এখানেও কিছু অংশ রয়েছে তুমি দেখতে পাচ্ছ। এই ডেসক্রিপশনগুলো তোমাকে বসায় দিতে হবে। এই ডেসক্রিপশনগুলো বসায় দেওয়ার পরে তোমাকে জাস্ট এখন এই লেটারটা শেষ করতে হবে, ঠিক আছে? তো তারপর তুমি লিখবে যে নো মোর টুডে, আজ আর নয়, টেক কেয়ার ইয়োর সেলফ, তোমার যত্ন নিও, বা ভালো থেকো, রাইট টু মি অ্যাবাউট ইয়োর্স, হ্যাঁ, তোমার সম্পর্কে আমাকেও লেখো। তো এই যে এরপরে তোমাকে যে জিনিসটা করতে হবে, লিখতে হবে ইয়োর ইবার, ঠিক আছে? ইয়োর ইবার। তো এখানে তুমি লিখবা ইয়োর ইবার সান, ডটার বা ফ্রেন্ড, ঠিক আছে? আর তারপর তোমার নামটা বসায় দিবা। আর যেহেতু তুমি লেটার লিখতেছো তাহলে অবশ্যই তোমাকে খাম এঁকে দিতে হবে। আর ইমেলের জন্য কোনো খাম আঁকার কোনো প্রয়োজন নেই, লেটারের জন্য খাম আঁকতে হবে, ঠিক আছে? তো এই যে খামের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা খোপ করতে হবে। এটার দুইটা পার্ট থাকবে, একটি হচ্ছে ফ্রমের আর একটি হচ্ছে টু এর, ঠিক আছে? এখানে তুমি স্ট্যাম্প কথাটা লিখবা, তোমার নেম অ্যাড্রেস আর তোমার বন্ধুর নেম অ্যাড্রেস দিয়ে দিবা, এভাবে তুমি একটা খাম এঁকে দিবা। তো এ ছিল লেটার লেখার টেকনিক। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্টে জানিয়ে দাও। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।